বৃষ্টি উপেক্ষা করে গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নগর পিতার দায়িত্ব দেওয়ার দাবি নিয়ে তার সমর্থকরা। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইশরাক হোসেনের সমর্থকরা এই মুহূর্তে স্লোগান তুলেছে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবির কথাও তারা এখান থেকে তুলছেন। বৃষ্টি উপেক্ষা করে তারা এখান থেকে গতকাল রাত থেকে আছেন এবং রাতেও যখন বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সময়টাতেও ইশরাক হোসেনের সমর্থকরা তারা এখানে অবস্থান করেছেন এবং ইশরাকের পক্ষে তারা স্লোগান দিয়েছেন। এবং সকাল হওয়ার পর থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি, সকাল হয়েছে এবং সকাল হতে হতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হন এবং এই মুহূর্তে আবার আমরা যেমনটি দেখতে পাচ্ছি বৃষ্টিকে উপেক্ষা করে তারা স্লোগান চালিয়ে যাচ্ছেন। তবে আপনারা শিরোনামে যেমনটি দেখেছেন যে আজকে ইশরাক হোসেনের শপথের বিষয়ে যে রিট শুনানি রয়েছে, সেখানে যদি রায় ইশরাক হোসেনের পক্ষে আসে তাহলেও কি ইশরাক হোসেনের সমর্থকরা বা বিএনপি নেতা কর্মীরা তারা আন্দোলন চালিয়ে যাবে কিনা? গতকালকে আমরা যেমনটা শুনেছি, ইশরাক হোসেন গণমাধ্যমে বলেছেন যদি ইশরাক হোসেনের পক্ষেও রায় আসে সেক্ষেত্রেও তারা এখানে অবস্থান করবেন, তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না আসিফ মাহমুদের পদত্যাগ নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের কাছ থেকে। একটু কথা বলতে চাই আপনার সাথে। আমরা গতকালকে যেমনটা শুনেছি, ইশরাক হোসেন বলেছেন আজ কোর্টে রায় যদি ইশরাক হোসেনের পক্ষেও আসে তাহলেও ইশরাক হোসেন নেতাকর্মীদেরকে নিয়ে এখানে অবস্থান করবেন, তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আসলে আপনারা কি সেই দাবি মেনে নিয়ে করে আপনারা কি এখানে অবস্থান করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গাজীপুর থেকে এসেছি, তার ঘোষণার পরই আমরা এসেছি। ইনশাল্লাহ জনতার মেয়র জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার ইশরাকের সকল কর্মসূচি পালনের জন্য, দলীয় নির্দেশনা পালনের জন্য আমরা একত্রতা পোষণ করে এখানে চাচ্ছি আসিফের পদত্যাগ দাবি করছি। অতি তাড়াতাড়ি, অতি শীঘ্র যেন আসিফ মাহমুদের পদত্যাগ করা হয় এবং আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদকে তার ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়। ধন্যবাদ সকলকে। একটু আপনার সাথে কথা বলতে চাই, একটুখানি বলবেন যদি আজ ইশরাক হোসেনের পক্ষে রায় আসে তারপরেও কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা? না, ইনশাল্লাহ আমরা যদি যেটার জন্য লড়াই করতেছি সেটা যদি পদত্যাগ দাবি করতেছি সেই দাবি বাস্তবায়ন করব আমরা। ইনশাল্লাহ আমরা ইশরাকের শপথ অনুষ্ঠান দেখতে চাই ইনশাল্লাহ। একটু কথা বলতে চাই আরো কয়েকজনের সাথে, একটু জানতে চাই তাদের মতামত। একটুখানি বলবেন আজ যে কোর্টে রিট শুনানির রায়ের কথা রয়েছে, সেখানে যদি ইশরাক হোসেনের পক্ষে রায় আসে তবুও কি আপনারা দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন কিনা? আমরা দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে যতক্ষণ ওনারা পদত্যাগ না করবে আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা ঢাকাবাসীদের পদত্যাগ চাই এবং ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, একটুখানি বলবেন ইশরাক হোসেন গতকাল বলেছেন আজ যদি তার পক্ষেও রায় আসে তবুও অবস্থান চলমান থাকবে, অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না দুই উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত হচ্ছে। আপনারা কি এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা? ইনশাল্লাহ আমরা এই আন্দোলন যতই ঝড় তুফান আসুক, যতই আমাদের উপরে অত্যাচার নিপীড়ন হোক না কেন, স্বৈরাচার হাসিনাকে আমরা হাঁটিয়েছি। ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এই আন্দোলন চালিয়ে যাবো যত পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদেরকে না বলবে তত পর্যন্ত আমরা রাজপথে এক বৃষ্টি উপেক্ষা করে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজ যদি ইশরাক হোসেনের পক্ষে রায় আসেও তবুও কি আপনারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা? জি, আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব, যেহেতু দেশের দুইজন উপদেষ্টা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে তাতে তাদের ওখানে থাকার কোনো অধিকারই নাই। সেজন্য আমরা
দুইজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি HM জিলানী ভাইয়ের নেতৃত্বে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ওই উপদেষ্টা দুজন পদত্যাগ না করবে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ঝুম বৃষ্টিকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত তাদের দাবি আদায়ের আন্দোলন চলছে। একটু কথা বলতে চাই, একটু বলবেন যে আজ যদি কোর্টে ইশরাক হোসেনের পক্ষে রায় আসেও তবুও কি আপনার আন্দোলন চালিয়ে যাবেন কিনা? দুই উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং আমাদের যে সাংগঠনিক অভিভাবক ঢাকা দক্ষিণের নগর পিতা ইশরাক হোসেন সিদ্ধান্ত নিবে সে আসলে কি করবে, কারণ আন্দোলন নেওয়ার জন্য ইশরাক ভাই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটু কথা বলতে চাই, একটু বলবেন যে আজ যদি আদালতে ইশরাক হোসেনের পক্ষে রায় আসেও তবুও কি আপনার আন্দোলন চালিয়ে যাবেন? ইশরাক পক্ষে রায় যদি আসে, ইশরাক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং ইশরাক পদত্যাগ না পর্যন্ত আমাদের আন্দোলন যেভাবে চলছে চলবে। যে এখন কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাবো, ইশরাক পদত্যাগ হয়ে যাবে আমরা আন্দোলন ছেড়ে দেবো, এটা আমাদের কথা ওয়াদা। এই বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক আমরা চালিয়ে যাবো আন্দোলন। একটু কথা বলতে চাই, আজ কোর্টে ইশরাক হোসেনের রিট শুনানির রায় হবে। আজ যদি ইশরাক হোসেনের পক্ষে রায় আসেও তবুও কি আপনার আন্দোলন চালিয়ে যাবেন কিনা? আন্দোলন চালিয়ে যাবো যতদিন আশিফের পদত্যাগ দেওয়া হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা এই মুহূর্তে ইশরাক পাক আর না পাক আমরা ওইটা বুঝি না, আমরা আশিফের পদত্যাগ চাই ইনশাল্লাহ। আপনার কাছেও একটু জানতে চাই, একটু বলবেন, একটু জানতে চাই, আপনারা বৃষ্টিতে ভিজেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, একটু বলবেন যে আজ যদি ইশরাক হোসেনের পক্ষে রায় আসেও তবুও কি আপনার আন্দোলন চালিয়ে যাবেন কিনা? আমরা ইশরাকের পক্ষে রায় আসলেও আমরা আন্দোলন চালিয়ে যাবো, যতক্ষণ পর্যন্ত আসিফের পদত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কারণ কি? আওয়ামী লীগের দোষরা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। দর্শক, আমরা কথা বলছিলাম ইশরাক সমর্থকদের সাথে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে ঝুম বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনের সমর্থকদের স্লোগান চলছে এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবি নিয়ে এবং দুই উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত ঝুম বৃষ্টি উপেক্ষা করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কণ্ঠ থেকে লাইভে আছি, একটু জানতে চাই, আজ তো আদালতে রায় শুনানি হবে এবং আজ যদি রায়ে ইশরাক হোসেন জিতেও যায় তবুও কি আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা? আসলে এটা তো আমাদের নগরবাসীর সম্মিলিত সিদ্ধান্ত ব্যাপার, তবে আমরা যেটা বলি রায় নিয়ে কথা বলতে চাই না, আমরা বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার পাবো। আর আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এটা কিন্তু মীমাংসিত ব্যাপার আদালতের থেকে ছিল এবং নির্বাচন কমিশন গেজেটও প্রকাশ করেছে, তারপরও একটা পক্ষ কোনো অদৃশ্য শক্তি দীর্ঘদিন এই শপথ এবং তাকে মেয়র হিসাবে বসার এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করছে। আমাদের এই লড়াই কিন্তু শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে চলে যাবে এবং আমরা সেই অবস্থানে এখন আছি। আমরা আজকের দিন দেখবো, এরপরে ইনশাল্লাহ যারা চাচ্ছে গত আওয়ামী দোসরদের যারা প্রেতাত্মা তারা এখনো মনে তাদের সাথে যোগসাজশে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা শেষ পর্যন্ত সজাগ আছি, ইনশাল্লাহ থাকবো। গতকাল সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন তিনি বলেছেন আজ যদি কোর্টে রায় তার পক্ষে আসেও তবুও এই আন্দোলন অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় যে দাবি দুই উপদেষ্টার পদত্যাগ না হচ্ছে। তো সেটা আমি বললামই, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্তের ব্যাপার। যদি সবাই মনে করে যে এই আন্দোলন সিদ্ধান্ত থাকবে, ইনশাল্লাহ আমরা শেষ সময় পর্যন্ত মানে বিজয় না আসা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ঝড় বৃষ্টি যা হোক না কেন, রোদ শেষ সময় আমরা আসবো। আপনাদের অসংখ্য নেতা কর্মী আমরা শুনতে পেয়েছি, আপনাদের নেতা কর্মীরা বলেছে যে অনেকে ইতিমধ্যে পথে আছেন আর সেখানে আসার জন্য তারা রওনা হয়েছেন। আপনাদের আসলে বলা হচ্ছে যে বড় প্রস্তুতি রয়েছে, বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। এটা আসলে বড় প্রস্তুতি দল বলতে পারবে। আমাদের যার যার সাংগঠনিক কার্যক্রম যারা পরিচালনা করি, আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকি
আমরা তো এমনিতে প্রস্তুত, সবসময় প্রস্তুত থাকি। গত 17টা বছর একটা ফেসিলিটির ভিতরে লড়াই করে করে আমরা আমাদের নেতা কর্মীরা সবাই কিন্তু এখন সিদ্ধহস্ত এসব ব্যাপারে। অতএব আমরা ইনশাল্লাহ আমাদের যে মূল দাবিগুলি দল দিয়ে আমাদের নেতা কর্মীরা দিয়েছে এবং নগরবাসী দিয়েছে, আমরা সেটা আদায় না পর্যন্ত রাজপথে থাকবো ইনশাল্লাহ। এবং আজকে আপনারা একটু করে দেখবেন এই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এসে উপস্থিত হবে সময় মতো। আমরা থাকবো রাজপথে। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপির নেতা কর্মীদের সাথে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, যেমনটি আপনারা শিরোনামে দেখেছেন, আজ যদি আদালতে ইশরাক হোসেনের পক্ষে রায় আসেও তবুও কি নেতা কর্মীরা আন্দোলনে থাকবেন কিনা, এবং তার জবাবে প্রতিটি নেতা কর্মী বলেছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। যেমনটি গতকাল সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেছিলেন যদি তার পক্ষে রায় আসেও তবুও তারা আন্দোলন চালিয়ে যাবেন। দ্বিতীয় যে দাবিটি এখানে তোলা হয়েছে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজের বিরুদ্ধে যে তাদের পদত্যাগ দাবি যেটি তোলা হয়েছে সেটি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কের চিত্র এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং যেমনটি জানেন, গতকাল সন্ধ্যায় ইশরাক হোসেন এবং তার হাজার হাজার নেতা কর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কটিতে এসে অবস্থান নেয় এবং রাত পেরিয়ে সকাল হয়, রাতের বৃষ্টি উপেক্ষা করে তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং এখনো পর্যন্ত ঝুম বৃষ্টির মধ্যে নেতা কর্মীরা এবং ইশরাক হোসেনের সমর্থকরা তারা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চাওয়ার দাবি নিয়ে এবং দুই উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব কালের কণ্ঠের পর্দায়। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।